إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز مكرم حضرة العلماء الكرام شرط ستار رسول الكرام الله جل شأنه عما نواله দরবারে অসংখ্য গণিত শুকরিয়া এবং কৃতজ্ঞতা যে মহান রব্বুল কারীম দুনিয়ার সমস্ত কাজ থেকে আমাকে আপনাকে ফারেক করে ওয়াক্তমত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে মসজিদে এসে হাজির দেওয়ার তৌফিক দিয়েছেন এজন্য রব্বুল কারীমের শিখানো ভাষায় মালিকের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম کرام বর্তমান মুসলমানদের হাল মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণ করলে আমাদের সামনে প্রতীয়মান হয় যে আমরা মুসলমানরা এত বেশি ভোগ বিলাসে মত্ত হয়ে গেছি উদ্দেশ্যহীন ইবাদত করতে শুরু করেছি ইবাদত করছি কিন্তু হয়তো কখনো পদ্ধতিগত ভুল তরিকাগত ভুল কখনো আবার লোক দেখানো বিভিন্ন উদ্দেশ্যে ইবাদত করছি এক কথায় লক্ষ্যহীন উদ্দেশ্যহীন ইবাদত উদ্দেশ্যহীন পথে আমরা চলছি অথচ আমরা মুসলমানরা যারা কালিমা পড়েছি তাওহীদে বিশ্বাস করি আমরা আমাদের জীবনে যতগুলো ভালো কাজ করি যত নেক আমল করি না কেন আমাদের সবার একটা উদ্দেশ্য একটা লক্ষ্য আছে না নাই
বসে আছে। আমরা ইবাদত করি কি পাওয়ার জন্য? জান্নাত পাওয়ার জন্য। ইবাদত করি কি পাওয়ার জন্য? জান্নাত পাওয়ার জন্য। কারণ আমাদের মূল বাড়ি ছিল কোথায়? জান্নাতে। আমাদের বাবা আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। তার মানে প্রত্যেক সূত্রে আমরা মূলত জান্নাতের অধিকারী। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা দিয়ে, পরীক্ষা উত্তীর্ণ হয়ে আবার আমাদের সেই আসল ঠিকানা, আমাদের সেই পূর্বের ঠিকানায় ফিরে যেতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। তো এই দুনিয়াতে আমরা যত ইবাদত করব, যত নেক আমল করব, যা কিছুই করব, দিন পালনের যতটুকুই করতে পারি, সব কিছুর মূল উদ্দেশ্য হলো জান্নাত। কিন্তু আমাদের ইবাদতগুলো এমন ভাবে হয়ে যায়, এত লক্ষ্যহীন উদ্দেশ্য নিয়ে ইবাদত করছি, যে ইবাদত কোনোমতে করলেই হলো, এই ইবাদতের মাধ্যমে আমার কি জান্নাত কি আমি পাবো নাকি জাহান্নামে যেতে হবে, সে বিষয় নিয়ে ফিকির করার সময় আমাদের নেই। তাহলে বলুন তো দেখি, আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমরা সবাই তো জান্নাতে যেতে চাই। যদি জান্নাত চাই তাহলে দুনিয়া ছাড়তে হবে। কথা বুঝে আসছে? যদি জান্নাত চাই তাহলে দুনিয়া ছাড়তে হবে। আর যদি আমি মনে করি যে না, জান্নাত সেটা বাকি বিষয়, পেলে পেলাম না পেলে নেই, নগদ যেটা আছে দুনিয়া সেটা আগে আমি অর্জন করে নিই, সেটা কামিয়ে নিই, তাহলে আমার সাথে আপনার সাথে হিসাব ভিন্ন। আর যদি আমরা এই দাবি করি যে আমরা সবাই জান্নাত চাই, তাহলে দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে, ছাড়তে হবে। তো জান্নাত পেতে হলে দুনিয়া ছাড়তে হবে, বিষয়টা তো একদম এরকমই নয়। কারণ জান্নাত তো অর্জন করতে হবে দুনিয়াতে থেকেই, ঠিক কিনা? জান্নাত তো অর্জন করে নিতে হবে দুনিয়া থেকেই। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة। দুনিয়াই তো হলো আখিরাতের খ্যাতি স্বরূপ, খ্যাত স্বরূপ। দুনিয়াতে ফসল ফলাবো, দুনিয়াতে বীজ রোপণ করবো, ফলাফল ভোগ করবো কোথায় গিয়ে? আখিরাতে গিয়ে। এজন্য মুমিনের সবকিছু হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যখন মুমিনের সবকিছু আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই হয়, মুমিন যদি ব্যবসা বাণিজ্য করে, যে ব্যবসা করে আমি এখান থেকে জীবিকা নির্বাহ করব, জীবিকা নির্বাহের মাধ্যমে আমি সুস্থ সবল থেকে আল্লাহর ইবাদত করব, তাহলে মুমিনের ব্যবসা বাণিজ্যের কোনো সময়টুকু ইবাদত হিসেবে পরিগণিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনকি মুমিন যখন ঘুমাবে, যে মুমিন কেন ঘুমাবে? যেন সুবহে সাদিকের সময় উঠে সুস্থ সবল মন নিয়ে রবের কুদরতি কদমে যেন সিজদা করতে পারে, শরীর যেন সুস্থ থাকে। মুমিন যখন এই উদ্দেশ্যে ঘুমাবে, তো মুমিনের ঘুমটাও হয়ে যাবে ইবাদত। সুবহানাল্লাহ। তো জান্নাত কামাই করতে হবে কোথায় থেকে? দুনিয়াতে থেকে। আর দুনিয়া মাযরাতুল আখিরাহ। সুতরাং দুনিয়া যদি আমরা চাই তাহলে জান্নাত হারাতে হবে, ফাইনাল কথা। আর যদি জান্নাত চাই তাহলে দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। যতটুকু দুনিয়া হলেই হয়ে যায় ততটুকু তো অবশ্যই প্রয়োজন। আর ততটুকু যদি নবীজির তরিকা মোতাবেক করতে পারি, তো ততটুকু ইবাদতে পরিগণিত হয়ে যাবে। দারুল উলুম দেওবন্দের ছাত্রের মধ্যে বিসি ছিলেন আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি। এই ইয়াকুব নানুতুবি মাজদুব হারুতের আন্দালুই ছিলেন। মাজদুব শব্দের অর্থ হলো পাগল, অন্যদিকে মাজনুন শব্দের অর্থও পাগল। তবে মাজনুন যেই পাগল, সেই পাগল হলো হাকিকি অর্থে, বাস্তবিক অর্থে যাকে আমরা পাগল বলে পরিগণিত করি, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, নিজের কোনো আত্মমর্যাদার খবর থাকে না,
যেখানে খায় সেখানেই ঘুমায়, সেখানেই প্রস্রাব পায়খানা করে, এ হলো মাজনুন, পাগল। মানে প্রকৃত অর্থেই পাগল। আর মাজনুন মানেও পাগল, সেই পাগল বাস্তবিক অর্থের পাগল নয়, আত্মমর্যাদাও বোঝে, তার সব কিছু ঠিক থাকে, বরং এই পাগল হলো কেবলমাত্র আল্লাহর পাগল। তো ইয়াকুব নানতুবি মাজনুব হালতে আল্লাহ বলেছিলেন। তিনি একদিন রাতে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করতে করতে হঠাৎ করে মোনাজাতে বলে ফেললেন যে আল্লাহ, 3 লক্ষ টাকা চাই, আমার 3 লক্ষ টাকার প্রয়োজন, 3 লক্ষ টাকার ব্যবস্থা করে দেন। এই দোয়া করতে করতে ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পরে তিনি স্বপ্ন দেখলেন যে ইয়াকুব নানতুবি চমৎকার সুবিশাল বিস্তৃত এক বাগানের মাঝখান দিয়ে হাঁটছেন। সব দিকে ফলে ফুলে ভরপুর, মৌমাছির গুনগুন শব্দ, পাখিদের কিচিরমিচির আওয়াজ। রাস্তার দুপাশে শত শত সুন্দর সুন্দর সুশ্রী সুশ্রী খাদেম সেবকদের অভাব নেই, খেদমত করার জন্য তৈয়ার। তো ইয়াকুব নানতুবি এই মহাসড়ক দিয়ে হাঁটছেন হাঁটছেন, বাগানের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে গিয়ে দেখেন সুবিশাল বিস্তৃত একটি অট্টালিকা দেখা যায়। তিনি যেতে যেতে অট্টালিকার শাহী গেইটে গিয়ে দাঁড়ালেন। গেইটে গিয়ে দাঁড়িয়ে দেখেন যে গেইটের শাহী মসজিদের শাহী গেইটের এক পাশে একটা ইট মিসিং আছে, একটা ইট নেই। কি নেই ভাই? একটা ইট নেই। তো ইয়াকুব নানতুবি প্রহরীকে বললেন, এত সুন্দর বিশাল এই প্রাসাদ, এই প্রাসাদের শাহী গেইটের একটা ইট কেন নেই? প্রহরী ইয়াকুব নানতুবিকে স্বপ্ন যুগে দেখে বলেন যে হে আল্লাহর গোলাম, তুমি কি জানো এই অট্টালিকা, এই প্রাসাদের মালিক কে? ইয়াকুব নানতুবি বলেন, কে অট্টালিকার মালিক? প্রহরী বলে, এই অট্টালিকা, এই প্রাসাদের মালিক হলো দেওবন্দের সদরুল মুদাররিসিন ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত ও মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত ও মাযহাব খুদাস, মিয়ানে আশিক ও মাশূক রমজিস, কিরামান কাতিবিন রাহাম খবরনিস। ইয়াকুব নানতুবি যখন প্রহরীকে এই কথা জিজ্ঞেস করলেন, প্রহরী ডেকে বলে, শোনো আল্লাহর বান্দা, এই সুবিশাল প্রাসাদের মালিক হলেন ইয়াকুব নানতুবি। গতকাল রাত্রিবেলা ইয়াকুব নানতুবি আল্লাহর কাছে দুনিয়া চেয়েছেন, 3 লক্ষ টাকা চেয়েছেন। আল্লাহ তাআলা তার জান্নাতের এই প্রাসাদের একটা ইট খুলে দুনিয়ায় টাকার ব্যবস্থা করে দিয়েছে। ইয়াকুব নানতুবি এই কথা শুনে হতভম্ব হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন। ঘুম ভেঙে গেল, বাবা রুজু করে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহর কাছে বলতে শুরু করলেন, আল্লাহ, আমি কি কারণে, কি জন্য আপনার কাছে টাকা চেয়েছিলাম, দুনিয়া চেয়েছিলাম, আমি নিজেও তো জানি না। আল্লাহ, আমার দুনিয়ার প্রয়োজন নাই, আমার দুনিয়াতে সব কিছু আপনি নিয়ে যান, এমনকি আমার প্রাণ যদি প্রয়োজন হয় আপনি নিয়ে যান, তারপরেও আমার জান্নাতের এই প্রাসাদের ইট ইটের জায়গায় ফিরিয়ে দেন। ইয়াকুব নানতুবি যখন এই দোয়া করলেন, এই দোয়া করতে করতে আবার যখন ঘুমিয়ে গেলেন, কিছুক্ষণ পরে আবার স্বপ্ন দেখছেন, ওই একই রাস্তা দিয়ে হাঁটছেন, বাগানের মাঝ দিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে রাজপ্রাসাদের সামনে গিয়ে যখন দাঁড়ালেন, এবার লক্ষ্য করে দেখলেন যেখানে ইট ছিল না, ওই শাহী গেইটের ওই জায়গায় ইট মিসিং নাই, ম্যাচিং হয়ে আছে, ইটটা আগের জায়গায় ফিরে এসেছে। অর্থাৎ ইয়াকুব নানতুবি আল্লাহর কাছে কি চেয়েছেন? দুনিয়া চেয়েছেন, টাকা চেয়েছেন। তো প্রহরী বলে যে হে আল্লাহর গোলাম, শোনো, আল্লাহর কাছে যারা দুনিয়া চায় আল্লাহ তাদেরকে দুনিয়ায় ব্যবস্থা করেন ঠিক, কিন্তু জাহান্নাম থেকে, জাহান্নামের তার সেই অংশ থেকে কেটে কেটে দুনিয়ায় ব্যবস্থা করে দেন।
তাহলে এবার বলুন তো দেখি, আমরা জান্নাত চাই না দুনিয়া চাই? সবাই বলেন জান্নাত না দুনিয়া? জান্নাত। এখন আসুন, জান্নাত তো এমন এক নিয়ামত, এমন এক মহা পুরস্কার, যে পুরস্কার আমি আপনি চাইলেই পাবো। জোরে বলেন, চাইলেই পাওয়া যাবে? আমি আপনি দাবি করলেই তো জান্নাতের মালিক হতে পারবো না, কারণ জান্নাত তো টাকা দিয়ে কিনা সম্ভব নয়, ক্ষমতা দিয়ে সম্ভব নয়, ব্যক্তি পরিচয় দিয়েও কি নয়, সম্ভব নয়। বরং জান্নাতি কারা, জান্নাত আল্লাহ তাআলা কাদেরকে দিবেন, তাদের পরিচয় দিয়েছেন স্বয়ং কে? আল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, হে আমার ইমানদারেরা, শোনো, জান্নাতি কারা, তাদের পরিচয় আমি দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন, এক নম্বর হলো যারা বিশ্বাস করে, ঈমান আনে। দুই নম্বর হলো আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে অভ্যর্থনা জানাবার জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত। এক নম্বর হলো নেক কাজ, ঈমান যারা আনে। দুই নম্বর হলো নেক কাজ যারা করে, তাদের জন্যই হলো জান্নাত। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আর ওই জান্নাতটা এত সুখের জায়গা, যেখানে একজন যখন প্রবেশ করবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোনদিনও আর সেখান থেকে প্রত্যাবর্তন, সেখান থেকে ফিরে আসা সে কামনা করবে না, সেখানেই থেকে যাবে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, চিরকাল সে সেখানে বসবাস করতে থাকবে। সুতরাং এই মহা পুরস্কার, এই জান্নাতের মতো পুরস্কার, এটা কাদের জন্য? ঈমানদারদের জন্য। কাদের জন্য ভাই? ঈমানদারদের জন্য। সুতরাং এবার আসুন, যে ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা যে মহা পুরস্কার ব্যবস্থা করে রেখেছেন, যেই জান্নাত ব্যবস্থা করে রেখেছেন, এই জান্নাতটা কেমন হবে, এই জান্নাতটা কেমন নিয়ামত, কিভাবে সাজিয়েছেন, এই বিষয়ে জানার আগ্রহ আমাদের আছে না নাই? আগ্রহ জাগে? কেমন হবে সেই জান্নাত, এই বিষয়ে হাদিসে কুদসি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা বলেছেন, কিন্তু কথাটা স্বয়ং আল্লাহর কথা। এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আল্লাহর হাবিব বলেন, قال الله عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন এক জান্নাত তৈয়ার করে রেখেছি। আ'দাদতু লি'ইবাদিয়াস সালিহিন, এমন এক জান্নাত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাত, ওই জান্নাত দুনিয়ায় কোনো চোখ নাই যে চোখ ওই জান্নাত কখনো দেখেছি। ওয়ালা উযুনুন সামিআত, আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে এমন কোন কান নেই, এমন কোন কান নেই যে কান জান্নাতের শব্দ শুনেছে। ওয়ালা খাতার আলা কলবি বাশার, দুনিয়াতে এমন কোন মন, এমন কোন আত্মা নেই, এমন কোন কলব নেই যে কলবওয়ালা জান্নাতের নিয়ামত সম্পর্কে ধারণাও রাখতে পারে। সুবহানাল্লাহ, এত আজিমুশ শান নিয়ামত দুনিয়ার কোন চোখ আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত হবে না যে চোখ জান্নাতের নিয়ামত দেখেছে, যে কান জান্নাতের শব্দ শুনেছে, যে অন্তর অনুধাবন করতে পারে জান্নাতের নিয়ামতটা কেমন হবে। আমরা এখন ধারণা করতে পারি, বিজ্ঞানের যে উৎকৃষ্টতার যুগে আমরা এখন বসবাস করছি, 10 বছর পরে, 20 বছর পরে, 50 বছর, 100 বছর, 200 বছর পরে বিজ্ঞান কি আবিষ্কার করতে পারে সেটাও ধারণা করা সম্ভব, সেটা আমরা ধারণা করতে পারি। আমাদের ভবিষ্যৎ 50 বছর পরে কি হবে, কি কি উন্নতি হবে, কোন জায়গায় উন্নতি সাধন হবে, এটাও ধারণা করা সম্ভব। কিন্তু আমাদের কল্পনা যতদূর পর্যন্ত যাওয়া সম্ভব,
আল্লাহ তাআলার জান্নাতের যে উজ্জ্বল, এটা তার থেকেও বহু বহু গুণ ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের এই কলব দিয়ে জান্নাতের নিয়ামত সম্পর্কে ধারণা করা কি নয়, সম্ভব নয়। এই জান্নাত আল্লাহ তাআলা রেখেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 15, আল্লাহ তাআলা বলেন, مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে, যেই জান্নাত তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, সেই জান্নাতের বর্ণনা হলো এরকম, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে এক নম্বরে জান্নাতীদের জন্য থাকবে পানির নহর, দুই নম্বরে থাকবে তাদের জন্য দুধের নহর, যে দুধের স্বাদ অপরিবর্তনীয়, তিন নম্বরে শরাবের নহর, মদের নহর, চার নম্বরে জান্নাতীদের জন্য থাকবে চার নম্বরে তাদের জন্য থাকবে পরিশোধিত মধুর নহর। সুবহানাল্লাহ। দুনিয়ার সব বিজ্ঞানী মিলে, সব ইঞ্জিনিয়ার মিলে দুধের নহর তৈরি করতে পারবে কখনো? সম্ভব নয়। মধুর নহর তাও সম্ভব নয়। শরাবের নহর সেটাও সম্ভব নয়। শরাব দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করে দিয়েছেন, মদ পান আমাদের জন্য হারাম করে দিয়েছেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মুমিনদেরকে যে জান্নাত দিবেন, এই জান্নাতের তলদেশ দিয়ে শরাবের নহর প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। সেখানে কোনো হারাম হারাম বৈধ অবৈধতার কোনো মানদণ্ড থাকবে না, যত ইচ্ছা মুমিন গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ। এমন জান্নাত। এবার একটু শুনুন, সময় কিন্তু অল্প। এই জান্নাতের পরিধি কতটুকু হবে, জান্নাতের বিশালতা, জান্নাতের বিস্তীর্ণতা এটা কতটুকু, এটা বোঝার জন্য আমাদেরকে ছোট্ট দুটি ঘটনা শুনতে হবে। এই ঘটনাগুলো এটা আমার বানানো নয়, বুখারী শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ হলো ফাথুল বারী, আল্লামা শাব্বির আহমদ উসমানী আলাইহি রাহমাহ, তিনি তার সেই গ্রন্থে লিখেছেন দুটি ওয়াকিয়া ছোট্ট করে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে কি নিয়ে আসতেন? ওহী নিয়ে আসতেন, বার্তা নিয়ে আসতেন। তার নবীজি একদিন জিবরিলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, আচ্ছা তুমি তো আমার কাছে এত দূর থেকে, সেই আকাশে তুমি থাকো, সিদরাতুল মুনতাহা তুমি থাকো, সেখান থেকে তুমি আমার কাছে এত দ্রুত চলে আসো, যখন মন চায়, যখন হুকুম হয় তখন তুমি আপনার পক্ষ থেকে হুকুম নিয়ে ওহী নিয়ে চলে আসো। আচ্ছা জিবরিল, বলো তো দেখি তোমার এই চলার গতি কতটুকু, কত দ্রুত তুমি চলতে পারো? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দ্রুত গতিতে চলি, আল্লাহ তাআলা আমাকে কত দ্রুত গতি সম্পন্ন মাখলুক বানিয়েছেন, এটা আমি আপনাকে বলে বর্ণনা করে বোঝাতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল বলেন যে, শুনুন ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আপনাকে ছোট্ট একটা ঘটনা শোনাই, তাহলে আপনি অনুমান করতে পারবেন আমার চলার গতি কত দ্রুত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি শুনেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাকি ভাইয়েরা শত্রুতাবশত তাকে কূপে ফেলে দিচ্ছিল। মনে আছে আপনাদের ঘটনা? ইউসুফ নবীকে যখন তার ভাইয়েরা কূপে ফেলে দিচ্ছিল না দিয়েছে, ফেলে দিয়েছে। তো জিবরিল বলেন, তখন আমি সিদরাতুল মুনতাহায় কোনো একটি কাজে ব্যস্ত ছিলাম। তার ভাইরা যখন তাকে ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছে, জিবরিল, আমার বন্ধু ইউসুফকে তার ভাইরা শত্রুতাবশত কূপে ফেলে দিচ্ছে, আমি চাই আমার পয়গম্বর ইউসুফের পায়ে কূপের পানি যেন স্পর্শ না করে। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই আদেশটা শুনলাম, ততক্ষণে তার ভাইরা তাকে ছেড়ে দিয়েছে। একটা ছোট্ট বাচ্চাকে যখন কূপে ছেড়ে দেয়, তো পানি পর্যন্ত পৌঁছাতে কয় ঘন্টা সময় লাগে?
কয়েক সেকেন্ড, 2-1 সেকেন্ড সময় লাগে। জিবরিল বলেন আমি হুকুম পেয়ে সিদরাতুল মুনতাহা কোথায়, 7 আসমানের উপরে, সেখান থেকে এসে আমি আমার একটা ডানা বিছিয়ে দিয়েছি, ততক্ষণে ইউসুফ নবীর পায়ে কূপের পানি স্পর্শ করতে পারে নাই। নবীজি বললেন বুঝতে পারলাম তোমার চলার গতি এত দ্রুত। এরপর আরেকবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন জিবরিল তুমি তো আমার কাছে কতবার এসেছো, কত আগমন করছো, কিন্তু তোমার আসল রূপটা আমি একবার দেখতে চাই। মানব রূপে নবীর কাছে জিবরিল আগমন করতেন। তো নবীজি একবার আবেদন করলেন জিবরিল ভাই আমি তোমাকে তোমার আসল রূপে দেখতে চাই, তোমার পা থেকে মাথা পর্যন্ত একসাথে আমি দেখতে চাই। জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটাও তো কখনো সম্ভব নয়। বলে কেন? আল্লাহ তাআলা আমাকে এমন বড় এক দেহ দিয়েছেন, এমন বড় একটা বডি আমাকে দিয়েছেন, আমার এই দেহটা, আমার এই বডিটা ছোট্ট দুনিয়াতে কখনো জায়গা নিবে না। সুবহানাল্লাহ। তারপর আমার আপনার পয়গম্বর যখন বললেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বলে দিয়ে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে আপনি যেহেতু আবেদন করেছেন তাহলে আসমানের দিকে তাকান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসমানের দিকে তাকালেন, কিছুক্ষণ পরে জিবরিল ফিরে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কিছু দেখেছেন কিনা? নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু দেখেছেন? নবীজি বলেন না কিছুই তো দেখি নাই, তবে কিছুক্ষণ আগে দেখেছিলাম যে আসমানটা স্বচ্ছ ছিল, একদম স্বচ্ছ ছিল, আলোকিত ছিল, আলোকোজ্জ্বল ছিল, সামান্য সময়ের জন্য অন্ধকার হয়ে গেছে, এখন তো আগের মতো আছে। তো জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আসমান আলোকোজ্জ্বলই ছিল, আসমান আগের মতোই ছিল, এমন নয় যে সূর্য গ্রহণ হয়েছে, চন্দ্র গ্রহণ হয়েছে, দুনিয়া অন্ধকার হয়ে গিয়েছে, বরং আসমানটা আলোকোজ্জ্বল ছিল। আমি শুধুমাত্র আমার একটা ডানা দিয়ে সামান্য সময়ে দুনিয়ার আসমানটাকে ঢেকে পড়েছিলাম। তো শাব্বির আহমদ উসমানী আলাইহির রহমাহ বলেন এই যে একটি ডানা দিয়ে জিবরিল পুরো দুনিয়ার আসমানটাকে ঢেকে রেখেছেন, ওয়ালাহু সিত্তুমিয়াতি জানাহা, এই রকম 600 ডানা দিয়ে আল্লাহ তাআলা জিবরিলকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তাদের মধ্যে অদ্দুদারি বারকামান আল্লাহ রব্বি আনতা হাসবি দুল জালাল। আমার প্রিয় মুসলিম ভাইরা এই দুটি ঘটনা আমি কেন বললাম? জান্নাতের পরিধি বোঝানোর জন্য বলেছি। জান্নাতের বিশালতা কতটুকু, কত বড়, এটা বোঝানোর জন্য এই দুটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার আল ইবকান নামক একটা কিতাবের মধ্যে লিখেছেন জিবরিল একবার আল্লাহ তাআলার কাছে আরজ করলেন হে আল্লাহ আপনি তো জান্নাত বানিয়েছেন আপনার গোলামদের জন্য, আমাদেরকে তো জান্নাত দিবেন না সেটা আমরা জানি। ফেরেশতারা জান্নাতে যাবে, জাহান্নামে? জাহান্নামেও যাবে না, জান্নাতেও যাবে না। তাদের মধ্যে গুনাহ করার অনুভূতি নাই, ভালো কাজ করার কি নাই, অনুভূতি নাই, এবং তাদের কোনো আমলনামাও নেই। তাদেরকে আল্লাহ তাআলা যেই কাজে লাগিয়ে দিয়েছেন সেই কাজেই তারা লেগে থাকবে। তো জান্নাত বানিয়েছেন আল্লাহ তাআলা আমার আপনার জন্য। তো জিবরিল বলেন আল্লাহ আমরা তো জানি আপনি আমাদেরকে জান্নাত দিবেন না, তো আপনি এত সুন্দর, এত নিয়ামত দিয়ে আপনার গোলামদের জন্য জান্নাতটাকে সাজিয়েছেন, হে আল্লাহ আপনি যদি আমাকে একবার অনুমতি দিতেন আমি একটু জান্নাতে একটু দেখে আসতাম আমার স্বচক্ষে। তো আল্লাহ তাআলা বলেন যে জিবরিল আমি যে জান্নাত বানিয়েছি তুমি আমার এই গোলামদের জন্য প্রস্তুতকৃত জান্নাত এটা ঘুরে ভ্রমণ করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে জিবরিল যখন আরজ করলেন হে আল্লাহ আপনি অনুমতি দিলে আমি একটু চেষ্টা করে দেখতাম। আল্লাহ তাআলা যখন জিবরিলকে অনুমতি দিয়ে দিলেন, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর অনুমতি পেয়ে জান্নাতে যখন চলে গেলেন, জান্নাতে প্রবেশ করে তিনি ওড়া শুরু করলেন, ভ্রমণ করা শুরু করলেন। বলুন তো দেখি জিবরিল আলাইহিস সালামের এই ভ্রমণের গতি কেমন ছিল? ওই যে আগের ঘটনা মনে আছে না ইউসুফ নবীর? তারপরে কতগুলো ডানা দিয়ে তিনি উঠতেছিলেন? 600 ডানা দিয়ে উঠতেছিলেন।
তাহলে তার গতিবেগ কতটুকু ছিল কিছুটা আমরা কি করতে পারছি, অনুমান করতে পারছি। এরপরে আমরা যখন এখান থেকে চট্টগ্রাম সফর করি, মাঝ পথে 2-3 বার লোড করতে হয়, আনলোড করতে হয়। কিন্তু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের লোড আনলোডের কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। নন স্টপ তিনি ভ্রমণ শুরু করলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভ্রমণ শুরু করলেন, সব দিকে তিনি একের পর এক দেখতে পেলেন সুন্দর থেকে সুন্দর ফলের বাগান, ফুলের বাগান, পুরো বিস্তৃত নিয়ামত দিয়ে পুরো জান্নাতটা ভরপুর। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভ্রমণ করলেন। ভ্রমণ করতে করতে কোন কোন বর্ণনায় 70 বছর, আবার কোন কোন বর্ণনায় 70,000 বছর পর্যন্ত জিবরিল ভ্রমণ করতে লাগলেন। এক পর্যায়ে জিবরিল থেমে গেলেন। থেমে গিয়ে আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, 70,000 বছর আমি জান্নাত ভ্রমণ করছি, আজ পর্যন্ত কোন মূল কিনারা খুঁজে পাচ্ছি না। এরপর জিবরিল বলেন, হে আল্লাহ, আমি বুঝতে পেরেছি ওই যে আপনি আমাকে বলেছিলেন জিবরিল তোমার দ্বারা সম্ভব নয়, তখনই তো আমি বিশ্বাস করেছি আমার দ্বারা সম্ভব নয়, তারপরে একটু চেষ্টা করে দেখেছি আর কি। এরপরে জিবরিল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আপনার কাছে আমার শেষ আবেদন হলো, আমি যে ভ্রমণ করেছি কতটুকু ভ্রমণ করেছি, সামনে কতটুকু আছে, অন্তত পক্ষে এই ধারণাটা একটু আমাকে দিয়ে দেন। এরপরে আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে বলেন, জিবরিল, তুমি যে ভ্রমণ করেছো 70 বছর অথবা 70,000 বছর, জান্নাতের কয়টি খুঁটি দেখতে পেয়েছো? জিবরিল বলেন, হে আল্লাহ, 1 নম্বর খুঁটি পাড়ি দিয়ে 2য় খুঁটিতে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে জিবরিল, আমি আমার আ'দাতুল ইবাদিয়াস সালিহিন, আমার গোলামদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছি, এই জান্নাতের শুধুমাত্র 2টি খুঁটি অতিক্রম করতে তোমার মতো শক্তিশালী এত দ্রুতগামী মাখলুকের মাত্র 70,000 বছর লেগেছে 2টি খুঁটি পার করতে। এইরকম অসংখ্য অগণিত খুঁটি সামনে বাকি আছে। এই পরিমাণ নিয়ামত সমৃদ্ধ জান্নাত, এত বিস্তৃত জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। এরপরে হাদিস শরীফ আছে, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার অবস্থাটা কেমন হবে? নবীজি বলেন, তার পাপের কারণে তার জন্য জাহান্নামের ফায়সালা হয়ে যাবে। জাহান্নামে পুড়তে পুড়তে জাহান্নামে পুড়ে পুড়ে অঙ্গার হয়ে যাবে। শেষমেশ আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ, আপনি আমাকে কিছুটা সময়ের জন্য অন্তত একটু জাহান্নামের কিনারায় নিয়ে বসান। আল্লাহ তাআলা তখন বলবে, তোমাকে যদি জাহান্নামের কিনারায় বসাই, তারপরে তুমি আবার আবেদন করবে আরেকটু সামনে যাও। তো বান্দা বলবে, না আল্লাহ, আমি আর কোনো আবেদন করবো না, একটু আমাকে জাহান্নামের কিনারায় বসিয়ে দেন। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের মাধ্যমে তাকে জাহান্নামের কিনারায় উঠে বসাবেন। এরপরে কিছুক্ষণ পরে এই বান্দা আবার ফরিয়াদ করবে, আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে রক্ষা করেছেন ঠিক, কিন্তু এই যে অগ্নিগিরির লাভাগুলো, এই আগুনের লাভার যে আঁচ, যে তাপ, এই তাপ এখনো আমার গায়ে লাগছে, আমি কষ্ট পাচ্ছি, আপনি আমাকে আরেকটু জোরে সরিয়ে বসান। আল্লাহ তাআলা বলবেন, তুমি আমার সাথে ওয়াদা করেছিলে না যে আর কোনো আবেদন করবে না? তো বান্দা বলবে, আল্লাহ, এই শেষ আবেদন, এরপরে আপনার কাছে আর কিছু চাইবো না, আমাকে একটু একটু দূরে নিয়ে বসান। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি জায়গায় নিয়ে বসাবেন। সুবহানাল্লাহ। এরপরে এই গোলাম যখন বাম দিকে তাকাবে, দেখতে পাবে জাহান্নামের আগুন। ডান দিকে যখন তাকাবে, জান্নাতের দরজা দিয়ে জান্নাতের নিয়ামতগুলো দেখতে পাবে। কিছুক্ষণ পরে আল্লাহর কাছে আবার ফরিয়াদ করবে, হে আল্লাহ, জাহান্নাম থেকে আমাকে মুক্ত করেছেন, জাহান্নামের উত্তাপ থেকে মুক্ত করেছেন, জান্নাতের নিয়ামতগুলো যেহেতু আমাকে দেখিয়ে দিয়েছেন, আপনি একটু আমাকে জান্নাতের গেটে নিয়ে দাঁড় করান, যেন আমি আমার দু চোখ দিয়ে আপনার জান্নাতের নিয়ামতগুলো দেখতে পাই। আল্লাহ তাআলা বলবেন যে, আমারও তুমি ওয়াদা ভঙ্গ করছো? তুমি না ওয়াদা করেছিলে আর কোনো দাবি দাওয়া করবে না, আর কোনো চাওয়া নেই, শুধু একটু জান্নাতের দরজায় তোমাকে দাঁড় করানো। এরপরে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের দরজায় নিয়ে দাঁড় করাবেন, জান্নাতের নিয়ামতগুলো দেখে এই বান্দা আল্লাহর তাসবিহ জপতে থাকবে, আল্লাহ তাআলার হামদ ও সানা গাইতে থাকবে, আর বলতে থাকবে, ইয়া আরহামার রাহিমিন, এত নিয়ামত দিয়ে আপনি জান্নাত দিয়ে সাজিয়েছেন, আপনি আমার প্রতি করুণা করে দয়া করে
আমাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে এসেছেন, আপনি কি আমাকে মাহরুম করে দিবেন? একটু কি জান্নাতে ঢুকতে দিবেন না? এই কথা যখন শুনবে আল্লাহ তাআলা তখন বলবে, হে আমার গোলাম, আমি আমার করুণায় তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে এখানে নিয়ে এসেছি। তোমার মন মতো তোমাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসলাম। তুমি আমার কাছে জান্নাত দাবি করেছো, আমি যেহেতু তোমার এতগুলো দাবি মেনেছি, যাও যাও, তোমার শেষ করে একটুকু মেনে নিয়ে তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। अमल से बनती है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी। আল্লাহ তাআলা যখন তার গোলামকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলে দিবেন, হে আমার গোলাম, তুমি তো শুধুমাত্র জান্নাতের গেট দিয়ে প্রবেশ করেছো, তুমি কি জানো এই জান্নাতের পরিধি কতটুকু? আল্লাহ তাআলা ডেকে বলবেন, যাও যাও, তুমি আমার সর্বশেষ জান্নাতি বান্দা, আর তোমাকে আমি যেই জান্নাতটা দিলাম এই জান্নাতটা হলো 10 দুনিয়ার পরিমাণ বড়। 10 দুনিয়ার পরিমাণ বড়, সবচেয়ে ছোট জান্নাত, সর্বশেষ যাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন তার অবস্থা হবে এমন। সুতরাং আজকে দুনিয়াতে অল্প একটু জায়গার জন্য, 1 হাত 1.5 হাত জায়গার জন্য ভাই ভাইকে মেরে ফেলছি, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করছি, জেল জুলুম হামলা মামলা করছি। কেন ভাই? কতটুকু জায়গা? একটু জায়গা যদি আমি একটু ছেড়ে দেই আমার এক ভাই উপকারার্থে, তো আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাকে সুবিশাল জায়গা ছেড়ে দিবেন। তাহলে কেন এত আমরা কৃপণতা করি? 1 বিঘত 1 হাত জায়গা রাস্তা করার জন্য প্রয়োজন হবে, সেটাও আমি দিতে ইচ্ছুক নয়, সেটাও দিতে রাজি নয়। হামলা করি, মামলা করি, ভাই ভাইকে খুন করে ফেলি। কতটুকু জায়গা লাগবে আমার? যতটুকু জায়গা লাগবে। আল্লাহ তাআলা যখন কাল কিয়ামতের ময়দানে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবেন, তো কি করব সেই জান্নাত দিয়ে আমরা? এজন্য আল্লাহ তাআলা আমাদের এই মানসিকতা, এই মন মানসিকতা যেন আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। সকলে বলে আমিন। গরিবের জায়গা, গরিবের উপর জুলুম করে, অন্যায়ভাবে ভোগ দখল করে খাওয়া, এই সমস্ত অভ্যাস থেকে, বদঅভ্যাস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এরপর অনেক নাজনে আমল দিয়ে এই জান্নাতটাকে আল্লাহ তাআলা সাজাবেন। এই জান্নাতের একটা স্পেশাল নিয়ামত হলো হুরুল ইলমান। জান্নাতের পবিত্র বিবিগণ, পবিত্র স্ত্রীগণ, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে পুরস্কার স্বরূপ দিবেন, তাদের অবস্থা কেমন হবে? তাদের অবস্থা হবে, আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউরা মুখু সুদিহিন্না মিন ওয়ারাইল আফমি ওয়াল লাহম। জান্নাতের এই পবিত্র তোমাদের স্ত্রীগণের অবস্থা হবে এমন, তাদের পায়ের গোছার দিকে যখন তোমরা তাকাবে, তো পায়ের মাংস, পায়ের গোশত, চামড়া, হাড় ভেদ করে হাড়ের ভিতরে যে মগজ আছে ওই মগজগুলো জান্নাতীরা দেখতে পাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর সুশ্রী, এত পবিত্র স্ত্রীগণ আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দিবেন। আল্লাহ হাবিব তো বলেন, এই জান্নাতী রমণীরা যদি দুনিয়ার দিকে একটু উঁকি দিয়ে একটা মুচকি হাসি দিত, তো তাম দুনিয়ার চন্দ্র সূর্যের আলো তাদের হাসির সামনে ম্লান হয়ে যেত। তারা যদি একবার এই দুনিয়াতে নিঃশ্বাস ফেরার সুযোগ পেত, তো তাম দুনিয়াটা মিশকে আম্বরের সুঘ্রাণে সুগন্ধিতে মোহ করতে থাকতো। সুবহানাল্লাহ। এত পুত পবিত্র স্ত্রীদেরকে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দিবেন। তাহলে এই জান্নাতের, যে জান্নাতটাকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য সাজিয়েছেন, এই জান্নাতের পরিধি সম্পর্কে কিছুটা আমরা অনুমান পেলাম। এই জান্নাতের এক একটি গেটের পরিমাণ কতটুকু হবে একটু জানতে মন চায় আমাদের। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাহাবীদের মজলিসে বয়ান করছিলেন, তো নবীজি বলছেন যে, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো যে জান্নাতের যে 8টি গেট থাকবে, এক একটি গেটের পরিমাণ, এক একটি গেটের পরিধি কতটুকু হবে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম মুআদ্দাবানা জবাব দিলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদেরকে বললেন, হে আমার সাহাবায়ে শোনো,
জান্নাতের যে 8 গেট আছে, 8টি গেট আছে, 8টি দরজা আছে, এক একটি দরজার পরিমাণ হবে মা বাইনা মক্কা ওয়া হাজার। নবীজি বলেন মক্কা শহর থেকে নিয়ে বাহরাইন পর্যন্ত যত দূর, জান্নাতের এক একটা গেটের পরিমাণ হবে তত দূর। হাজার, এটা বাহরাইনের একটা প্রাচীন শহর। নবীজি মক্কা থেকে বললেন যে মক্কা থেকে মা কামা বাইনা মক্কা ওয়া হাজার, মক্কা এবং হাজার এই শহরের মাঝামাঝি যতটুকু জায়গা, জান্নাতের এক একটি দরজার পরিমাণ হবে এতটুকু। সুবহানাল্লাহ। এক এক ধাক্কায় কোটি কোটি জান্নাতি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। তো এই বিশাল যে জান্নাত এবং এই সুবিশাল যে গেট, আল্লাহ তাআলা যদি আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতীদের কাতারে শামিল করেন, তো আমরাও আল্লাহ চাহিত এই গেটের সামনে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, তৌফিক দান করেন। আজকে আমরা জান্নাতের বিশাল গেট পর্যন্ত এসেছি। এই গেট পর্যন্ত আমরা কিভাবে আসবো? ফেরেশতারা আমাদেরকে সামনে থেকে রাহনুমাই করবেন। সামনে থেকে কিছু ফেরেশতারা বলবেন আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম, আমার পিছনে পিছনে আমরা আসতে থাকুন। পিছন থেকে আরো অনেকগুলো জান্নাতের ফেরেশতারা জান্নাতীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে পথ দেখিয়ে নিয়ে যাবে। ওই যে জান্নাতের গেট দেখা যায় সেদিকে চলো। তো ফেরেশতারা এই গেটের সামনে এনে আমাদেরকে যখন দাঁড় করাবেন, আমরা হয়রান হয়ে যাবো, আরে এত সুন্দর গেট আল্লাহ তাআলা সাজিয়েছেন। আমরা মনে করবো জান্নাতীরা মনে করবে এটাই মনে হয় জান্নাত, এখানেই বসে খাওয়া দাওয়া শুরু করে দিবে। সুবহানাল্লাহ। তো আজকে আমরা এই প্রথম গেট পর্যন্ত আসলাম, জান্নাতের বহিরাগত কিছু নিয়ামত সম্পর্কে জানলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে সামনে জান্নাতের এই গেট দিয়ে আমরা প্রবেশ করব, এবং প্রবেশ করার সময় কি কি নিয়ামত দিয়ে সাজানো থাকবে, জান্নাতের আরো কি কি নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে সাজিয়েছেন, এই বিষয়ে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন সামনে আমরা কিছু ধারণা নিব। আজকে আমরা যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা যেই গুণগুলো অর্জন করলে পরে এই জান্নাতীদের কাতারে আমরা শামিল হতে পারবো, সেই গুণগুলো আমাকে আপনাদের সবাইকে আল্লাহ তাআলা গ্রহণ করার তৌফিক দান করুন।